Hello students, welcome to my channel Knowledge by Animes. আজ আমরা পড়ব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার ফাদার্স হেল্পের ইউনিট 2। আগের ভিডিওতে আমরা ইউনিট 1 আলোচনা করেছিলাম, সেটা রিডিং পড়েছিলাম, বেঙ্গলি মিনিং জেনেছিলাম। আজকে আমরা ইউনিট 2 এর রিডিং পড়ব, বেঙ্গলি মিনিং জানবো, ওয়ার্ড মিনিং জানবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ইউনিট 1 আমরা পড়েছি সবই বলে একটা ছেলে যে সোমবার সকালে স্কুল যেতে চাইছে না। রবিবারে অলসতার জন্য সোমবার সকালে উঠে সে স্কুলে যেতে চাইছে না, তাই ও কিছু বাহানা করে স্কুলে না যাওয়া নিয়ে। প্রথমে সে বলে তার মাথা ব্যথা করছে। তার মা তাকে বলে ঠিক আছে তাহলে তুমি ঘরে থাকো, কিন্তু বাবা যখনই জানতে পারে তখন তার বাবা তাকে বলে যে না তুমি স্কুলে যাও। তখন সে কি করে তার বাহানাটাকে চেঞ্জ করে বলে যে আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে, আমি স্কুলে যেতে পারবো না। যদি এত দেরিতে আমি স্কুলে যাই তাহলে স্কুলের যে একটা শিক্ষক আছে যার নাম শ্যামল, সে আমাকে খুবই বকবেন, সে খুবই রাগী। আমি যদি এত দেরিতে যাই বা যেই বাচ্চারা বা যেই ছেলেরা দেরিতে স্কুলে যায় তাকে তিনি খুবই বকেন। এমনকি যে স্কুলের যে প্রধান শিক্ষক সেও তাকে নাকি ভয় করে। তারপরে দেখো কি হয় গল্পতে। So we hope that with this his father would be made to see why he must avoid school for the day. সবাই আশা করছিল যে এর মধ্যে তার বাবা বুঝে যাবে যে কেন সে আজকের দিনটা স্কুল যেতে চাইছে না বা স্কুলটাকে এড়োতে চাইছে বা এড়োনো উচিত সেটাও বুঝে যাবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক টু অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ একটি অপ্রত্যাশিত বাঁক নিল, মানে সে বুঝতে পারলো না, মানে এটা কোনোদিনও এক্সপেক্টই করতে পারেনি যে মানে তার বাবা এই ধরনের বিহেভিয়ারও করবে তার সামনে এই কথাটা শুনে। এবার কি বিহেভিয়ার করেছে দেখি। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি স্বামীর সাথে প্রধান শিক্ষককে একটি চিঠি প্রেরণের প্রস্তাব করেছিলেন, মানে স্বামীর দ্বারা স্বামীকে দিয়ে তার প্রধান শিক্ষককে একটা চিঠি দেবে বলে ভেবেছিল। No amount of protest from স্বামী would make him change his mind. স্বামীর কাছ থেকে প্রতিবাদের কোনো মাত্রাই তার মন পরিবর্তন করতে পারেনি, মানে স্বামী যতই বাহানা করুক কিন্তু তার বাবার মন সে পরিবর্তন করতে পারলো না বা বাবার যে মাইন্ড সেটা চেঞ্জ করতে পারলো না। By the time Swami was ready to have for school, father had composed a long letter to the headmaster. এরই মধ্যে সবই বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় বাবা প্রধান শিক্ষককে একটি লম্বা দীর্ঘ চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তিনি এটি একটি খামে রাখলেন এবং সেটাকে বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? সবে আস্কড অ্যাপ্রেনশিয়ালি apprehensively. What have you written father? সবে asked apprehensively. মানে তুমি এতে কি লিখেছো বাবা? সবই এটা খুবই আতঙ্কিত ভাবে জিজ্ঞাসা করলো, মানে একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। apprehensively মানে হচ্ছে একটু আতঙ্কিত ভাবে, মানে একটু ভয়ে ভয়ে। Nothing for you. Give it to your headmaster and go to your class. তোমার জন্য কিছু নয়, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মশাইকে দেবে আর নিজের ক্লাসে চলে যাবে। তার বাবা তাকে এটা উত্তর দিল। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার শ্যামল? আপনি কি আমার শিক্ষক শ্যামলের সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু, অনেক কিছু লিখেছি। মানে তার বাবা বলে যে হ্যাঁ তার ব্যাপারে আমি অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? মানে সবই তার বাবাকে জিজ্ঞেস করছে। নিজেই বলল যে ওরকম শ্যামল বকাঝকা করে ছেলেদেরকে, খুবই রাগী। আবার নিজেই বলছে সে কি করেছে। ঠিক আছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। চিঠিতেই সব কিছু আছে, এটি তুমি তোমার প্রধান শিক্ষক মশাইকে দিয়ে দেবে। সবই ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন দ্য আর্থ। সবই স্কুলে মানে যেতে যেতে অনুভব করলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওর্স্ট, ওর্স্ট মানে হচ্ছে সব থেকে খারাপ, সবচেয়ে খারাপ মানে খুবই বাজে ছেলে। ঠিক আছে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে বিরক্ত করছিল। কনসিয়েন্স, কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। He wasn't at all sure
if his description of Samuels had been accurate. সে মোটেই নিশ্চিত ছিল না যে শ্যামলের সম্পর্কে তার বর্ণনাটি সঠিক ছিল কিনা, মানে সে নিজেও জানে না যে শ্যামলের সম্পর্কে তার বাবাকে যেগুলো বলেছে সেগুলো সব ঠিক কিনা। ও শুধু তো স্কুল না যাওয়ার জন্য এসব কথাগুলো তার বাবাকে বলেছে, তাই তো? ও নিজেও জানে না যে ও যে কথাগুলো শ্যামলের ব্যাপারে সে তার বাবাকে বলেছে সেগুলো ঠিক কিনা। He felt he had mixed up the real and the imagined. সে ভাবলো যে সে বাস্তবকে আর ইমাজিনকে মানে কল্পনাগুলিকে একসাথে মিশিয়ে ফেলেছে। Swami stopped on the roadside to make up his mind about শ্যামল। শ্যামলের সম্পর্কে নিজের মত তৈরি করার জন্য স্বামী রাস্তার পাশে দাঁড়ালো। শ্যামল was not such a bad man after all. শ্যামল এত খারাপ মানুষ ছিল না, যতটাও তার বাবাকে বললো ততটাও খারাপ মানুষ ছিল না। Personally, he was much more friendly than the other teacher. ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, মানে অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। মানে বাচ্চাদের সাথে বা ছাত্রদের সাথে খুব ভালোভাবে মিশতো, অনেক ভালো ছিল অন্য টিচারদের তুলনায়। স্বামী also felt শ্যামল had a special regard for him. স্বামী এটাও অনুভব করতো যে শ্যামল তাকে একটু বিশেষ দৃষ্টিতে মানে একটু বিশেষ ভাবে দেখে, বিশেষ নজর দেয়, সেটাও অনুভব করতো স্বামী। Swami's head was dizzy with confusion. বিভ্রান্তিতে স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি, আর ডেজি মানে হচ্ছে ঝিমঝিম। ঠিক আছে, লিখে নিন। He could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে সিদ্ধান্ত নিতে পারছে না যে চিঠিতে তার বাবা শ্যামলের ব্যাপারে যেসব অভিযোগ লিখেছে সেগুলোর জন্য শ্যামল প্রাপ্য ছিল কি না, সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না। The more he thought of Samuel, the more Swami grieved from him. সে যতই বেশি শ্যামলের কথা ভাবলো, স্বামী মানে শ্যামলের কথা স্বামী যতই বেশি ভাবলো, স্বামী ততটাই দুঃখ পেতে লাগলো শ্যামলের জন্য। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. শ্যামলের কালো মুখটি আর তার পাতলা গোঁফ, মাস্টার্স মানে হচ্ছে গোঁফ, পাতলা গোঁফ, আকামান গাল মানে হচ্ছে মানে দাড়ি না, মানে দাড়ি নেই, কামান করা দাড়ি বা কামান করা গাল, হলুদ রঙের কোট এর কথা স্মরণ করে স্বামীনাথন খুবই দুঃখ পেল। তাহলে এই গল্পটা আজকের জন্য এখানেই স্টপ করলাম, কারণ ইউনিট 2টা এতটাই রয়েছে। আমরা নেক্সট ভিডিওতে ইউনিট 3টা আলোচনা করব এবং গল্পটা পুরোপুরি সম্পূর্ণ করব। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর হ্যাঁ, যদি তোমার এরকম আরো কোনো ভিডিও চাই তাহলে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর যদি ভিডিওটি কি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। থ্যাংক ইউ।